নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব পেঁপের ঝাল। একটু অন্য রকমের, খেতে বেশ ভালো লাগবে। যারা পেঁপে খেতে একেবারে অপছন্দ করেন তাদের কিন্তু এটা বেশ ভালো লাগবে। একবার হলেও ট্রাই করে দেখবেন। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, গরম ভাত কিংবা রুটির সাথে ভালো লাগবে। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে পেঁপে। আমি এখানে আধগানা পেঁপে নিয়েছি, তার খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরকমভাবে কেটে নিতে হবে। রান্নাটাতে কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। রান্নাতে তেলের পরিমাণ খুবই সামান্য লাগবে। এখানে 1 চা চামচ আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলের মধ্যে আমি 1 চিমটি কালো জিরে ফোড়ন দিলাম। কম আছে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করব। এবার কেটে রাখা পেঁপেটা দিয়ে দিলাম। এটা একটা ঘরোয়া রান্না, কম তেল মশলাতে এটা হয়ে যাবে। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এই রান্নায় আমি হলুদের ব্যবহার করব না। নুন দেওয়ার ফলে পেঁপেটা সফট হবে। আর পেঁপেটা আমি কম আঁচে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব, যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর মাঝে মাঝে চাপা খুলে আমি এটা একটু নাড়াচাড়া করে দেব। অনেক ডায়াবেটিক পেশেন্ট আছেন যারা আলুটা খেতে পারেন না, অন্যান্য অনেক সবজিও খেতে পারেন না, তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খুব ইজি। আমি এখানে 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম আর 1 চা চামচ পোস্ত বাটা দিলাম। রান্নাটাতে একটু পোস্ত বাটা দিলে রান্নার স্বাদটা বেশ ভালো হবে। কাঁচা লঙ্কার পোস্ত দিয়ে আমি একটু পেঁপের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু পোস্তটা ভাজা ভাজা করে নিচ্ছি। তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। দেখুন এটা একটু ভাজা ভাজা হয়েছে। আর তেল কিন্তু খুব কম দিয়েই রান্নাটা করবেন। বেশ খানিকক্ষণ এটা ভাজা ভাজা করার পর আমি এর মধ্যে 2 চা চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে তো আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি, কিন্তু সর্ষে বাটা দেওয়ার পর আমি কিন্তু আর কড়াইয়ে নাড়াচাড়া করব না। পরিমাণ মতো জল দিলাম। জলের পরিমাণ এমনই দিতে হবে যাতে পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পেঁপে একটা উপকারী সবজি হলেও কিন্তু এর একদম কদর নেই। তবে এইভাবে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। চাপা দিয়ে পেঁপেটা আমি সেদ্ধ করে নিয়েছি। আমি একটু চেক করে দেখলাম পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তবে যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা চিনিটাকে স্কিপ করবেন। আর যারা চিনি দেবেন তারা কিন্তু খুব সামান্য পরিমাণেই চিনি দেবেন, না হলে তরকারিটা কিন্তু খুব মিষ্টি হয়ে যাবে। এবার 1 চা চামচ আমি কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। দেখুন খুব কম তেল মশলাতে এই রান্নাটা হয়ে গেল। এরকম অবস্থায় আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পরিবেশনের জন্য পেঁপের ঝাল একেবারে রেডি। গরম ভাত কিংবা রুটির সাথে এটা সার্ভ করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।